হাসিনা ঘোষর ওই ভারত বাংলাদেশকে যে কব্জা করতে চেয়েছে তাদের মূল আমরা উৎপাদন করে দিয়েছে। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে তারাও সংগঠিত হয়ে তারা ঠিক করে দিবে বাংলাদেশ কেমনে চলবে না চলবে। আইন কানুনের কোনো বালাই নাই। আমাদের জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদের সন্তানদের গুলি করে হত্যা করেছিল। ক্ষমতা ব্যবহার করে জনগণের সমস্ত সম্পদ লুটে নিয়েছিল। হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা লুটপাট করেছে, ব্যাংক থেকে লুটপাট করেছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্প থেকে। মেহনতি খেটে খাওয়া মানুষেরা এই দেশ তৈরি করেছিল। আজকে পর্যন্ত তাদের জীবনে মুক্তি আসে নাই। ভূমিহীন কৃষকরা, কিষানীরা, তারা কি ভূমি পেয়েছে? আমরা যদি তাকাই, গ্রামের কৃষক, প্রান্তিক কৃষকরা ফসল ফলান, কিন্তু তাদের ফসলের দাম থাকে না। আর শহরে ওই ফসলই বহুগুণ দামে বিক্রি হয়। খোদ যে উৎপাদন করে সে তার ন্যায্য দাম পান না। মাঝখান থেকে নানান ধরনের কারসাজি করে ব্যবসায়ীরা টাকা নেয়, আর যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের পকেটেও টাকার ভাগ যায়। এই দেশের শিল্প কলকারখানায় শ্রম দিয়ে পণ্য তৈরি করেন। এই অভ্যুত্থান কি জনগণের অভ্যুত্থান? এই অভ্যুত্থানে কি কৃষক, শ্রমিক, আমাদের খেটে খাওয়া মানুষের সন্তানরা বেশি করে নাই? তাদের সন্তানরাই কিন্তু জীবন দিয়েছে। ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু পরিবর্তন কি এসেছে? আজকে কৃষক, শ্রমিক, প্রবাসী শ্রমিক, খেটে খাওয়া মানুষের জীবনে কতটুকু পরিবর্তন হয়েছে এই হিসাব আমাদের নিতে হবে। ছাত্ররা আন্দোলন করেছে, শিক্ষা ব্যবস্থায় কতটুকু পরিবর্তন হয়েছে সেই হিসাব আমাদের নিতে হবে। এখনো দৈনিক মজুরি ভিত্তিক কিংবা সরকারি কলেজের বেসরকারি কর্মচারীর জন্য নীতিমালা করা যায় নাই। 13 মাস হয়ে গেল আমার দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, তাদের দাবি দেওয়া শোনার ক্ষেত্রে সরকারের সময় থাকে না। আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে তারাও সংগঠিত হয়ে তারা ঠিক করে দিবে বাংলাদেশ কেমনে চলবে না চলবে। আইন কানুনের কোনো বালাই নাই। তারা ঠিক করবে কোনটা ধর্ম কোনটা অধর্ম। তারা যায় মাজারে হামলা করবে। কে অধিকার দিয়েছে মাজারে হামলা করা, মন্দিরে হামলা করা, আখড়ায় হামলা করা? আপনার ধর্ম আপনি পালন করেন। হাসিনা ঘোষর ওই ভারত বাংলাদেশকে যে কব্জা করতে চেয়েছে তাদের মূল আমরা উৎপাদন করে দিয়েছে। সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য। সংস্কার মানে আমি আপনি ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি তারা আমাদের কাছে জবাবদিহি করবে। সেই সংস্কার আমরা করব। কিন্তু এখন আবার অনেক দল তারা যেটাকে মনে করেন সংস্কার, এক দল যদি মনে করে আমি যা ঠিক মনে করি সেইটা সবাইকে মেনে নিতে হবে, তাহলে সেটা কি ঠিক হবে? আগামী নির্বাচনে জনগণ এই পার্থক্যের মীমাংসা করবে। জনগণ হচ্ছে এই জাগতিক জীবনে আমাদের ক্ষমতার কেন্দ্র। জনগণের উপরে কেউ এই ক্ষমতা নিতে পারবে না। জনগণকে ক্ষমতার কেন্দ্রে রাখতে হবে। তাহলে যতটুকু ঐকমত্য হচ্ছে সেই ঐকমত্য আমরা বাস্তবায়নের গ্যারান্টি চাই। আমরা সেটা সমর্থন করেছি। ঐকমত্য যাতে আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকে তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করা যাবে। আগামী যে জনপ্রতিনিধিরা যে সংসদে বসে এই সংস্কার করবেন তার টেকসই হওয়ার গ্যারান্টি কি? ওইটা যে আবার একটা সংশোধনী হিসেবে বাতিল হয়ে যাবে না তার গ্যারান্টি কি? ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে যায় নাই? পঞ্চদশ সংশোধনী এই নতুন সুপ্রিম কোর্ট হাসিনা পতনের পরে তারা বাতিল করে দেয় নাই? তাহলে আমাদের সংস্কার যে ভবিষ্যতে বাতিল করে দেবে না তার গ্যারান্টি কি? সেই জন্য আমরা বলছি একদিকে আইনি বাধ্যবাধকতা, আরেক দিক থেকে আগামী নির্বাচনের আগেই সরকারকে ঘোষণা করতে হবে, প্রয়োজনে আদালতের পরামর্শ নিন যে আগামী সংসদকে জনগণ ক্ষমতা দিচ্ছে। আগামী সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে। জনগণ যখন এই ক্ষমতা দেয় তখন আর আদালত
এই সংস্কারকে চ্যালেঞ্জ করবে না, বরং তাকে সুরক্ষা দেবে। এইটা হবে আদালতের দায়িত্ব। এই জন্য আমরা বলেছি সংস্কারে যা আমরা একমত হয়েছি সেগুলো যাতে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকে, তার বাধ্যবাধকতা তৈরি করেন। যেগুলোতে আমরা একমত নই, দলগুলোর ভিন্ন ভিন্ন দাবি আছে, ওইটার মীমাংসা করার জন্য জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে তারা সেটা বাস্তবায়ন করবে। আর আগামী সংসদে গিয়ে যাতে এই সমস্ত সংস্কার টেকসই হয়, সেই জন্য নির্বাচনের আগেই সংবিধান সংস্কার পরিষদের ঘোষণা দেন। আগামী পার্লামেন্ট হবে সংবিধান সংস্কার পরিষদের পার্লামেন্ট, এবং সেই সংবিধান সংস্কার পরিষদে জনগণ এখতিয়ার দিবে এই সংসদকে যে তারা সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে, আর সে কারণে সেই সংস্কার টেকসই হবে। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি হিসাবে গড়ে ওঠার চেষ্টা করছে। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠাকাল থেকে জনগণের স্বার্থে তার সংগ্রামকে সর্বাত্মকভাবে জারি রেখেছে। আপনারা যারা গণসংহতির সাথে যুক্ত হয়েছেন, দলটা গড়ে তোলেন। মনে রাখবেন, যদি আমাদের দল না থাকে, সংগঠন না থাকে, লড়াই করার আমাদের কোনো হাতিয়ার থাকবে না। দল আর সংগঠন না থাকলে জনগণের অধিকার, জনগণের স্বার্থ, জনগণের মর্যাদা রক্ষার জন্য আপনার হাতে কোনো হাতিয়ার থাকবে না। আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার উপর শাসকরা চেপে বসবে, প্রতিদিন আপনার উপর অত্যাচার আর দুঃশাসন কায়েম করবে। কাজেই সংগঠন গড়ে তুলুন। আমরা চান্দাবাজির সংগঠন না, আমরা নিজেদের মত সবার উপরে চাপিয়ে দিয়ে ফ্যাসিস্ট হওয়ার সংগঠন না। আমরা দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা, তার অধিকার, তার উন্নতির জন্য কাজ করি।